শুনছেন দিবারাত্রির গল্প। আজকের গল্পটা শুধুই প্রেমের নয়, এটা অপেক্ষার, ক্ষমার আর নিজেকে গড়ে তোলার গল্প। কখনো কি ভেবেছেন কাউকে ছেড়ে দেওয়া কি সব শেষ, নাকি সময় একদিন সব ফিরিয়ে দেয় তার নীরব কিন্তু ঠিকঠাক জবাব? শেষ দেখা একটি সম্পর্কের একান্ত নীরব ন্যায় বিচারের গল্প। কলমে ও আবহ নির্মাণে প্রণয় সরকার, গল্প পাঠে চন্দ্রিমা সরকার। আপনার সঙ্গে আছে দিবারাত্রির গল্প। চোখ বন্ধ করুন আর মন খুলে শুনুন। ৩৫ বছর আগে যে মুখটাকে একসময় আমি ঘুমের আগে শেষবার আর ঘুম ভাঙার পর প্রথমবার দেখতে চাইতাম, আজ হঠাৎ সেই মুখটাই দেখে আমার নিঃশ্বাস আটকে গেল। দীপছায়া। এই বৃদ্ধাশ্রমটা আমি নিজ হাতে গড়ে তুলেছি। বছরের পর বছর যারা জীবনের ব্যর্থতায় তলিয়ে গেছে, তাদের নতুন করে বাঁচার একটা আশ্রয় আমি দিয়েছি। কিন্তু আজ এই শান্ত কোণটাতে এসে হঠাৎ যেন নিজের অতীতটা সামনে এসে দাঁড়িয়ে গেল। সে বসে আছে এক কোণায় গুটিসুটি মেরে, শরীরটা নুইয়ে পড়েছে, মুখে কোনো রং নেই। নিঃসঙ্গতা যেন ওর পাশে কুয়াশার মতো জমে আছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম, কিছু বললাম না, শুধু চেয়ে রইলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তখনই খেয়াল করলাম ওর চোখে দৃষ্টি নেই। আমার বুকের ভেতরটা কেমন একটা মোচড় দিল। এই মানুষটার নাম ছিল বিনয়। একদা আমার স্বামী, আমার প্রথম প্রেম, আর আমার জীবনের সবচেয়ে বড় আঘাত। ৩৫ বছর আগেকার কথা। আমাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। শান্ত একটা সংসার ছিল, ভাবতাম ভালোবাসায় ভরা। আমি সত্যি বিশ্বাস করতাম ও আমার পাশে থাকবে সব সময়। প্রথম 2 বছর খুব স্বাভাবিকভাবেই কেটেছিল, কিন্তু যখন সন্তান হলো না, তখনই বদলাতে শুরু করলো পরিবেশ। ডাক্তার বলেছিলেন আমি মা হতে পারবো না। তারপর শুরু হলো কথার খোঁচা, চাহনির ব্যঙ্গ। আমার স্বপ্নের সংসার ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠল। তবু আমি মুখ বুজে সহ্য করছিলাম, কারণ আমি জানতাম অন্তত বিনয় আমার পাশে আছে। কিন্তু না, তাও আমার কল্পনা ছিল। বিনয় একদিন অন্যদের মতো হয়ে গেল। কিছুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম একটু মাথা ঠান্ডা করতে। 3 দিন পর একটা কুরিয়ার এলো, ডিভোর্স পেপার আর সঙ্গে ওর নতুন বিয়ের খবর। সেই মুহূর্তটা আমি আজও ভুলিনি। পা থেকে যেন মাটি সরে যাচ্ছিল আমার। চিৎকার করতে চেয়েছিলাম, প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু কোথায় করব? যে মানুষটা ছিল আমার জীবনের অংশ, সেও তো দরজা বন্ধ করে দিল চিরতরে। এরপর অনেক অন্ধকার সময় গেছে আমার জীবনে। ভেবেছিলাম সব শেষ, বেঁচে থাকাটা অর্থহীন। কিন্তু একদিন নিজেকে বুঝিয়ে বললাম, জীবন শুধু নিজের জন্য না। আমার মতো অনেক নারী আছে যারা সমাজের চোখে অবাঞ্ছিত। তাদের জন্য আমি লড়তে শুরু করলাম। একদিন গড়ে তুললাম এই বৃদ্ধাশ্রম, দীপছায়া। এখানে কেউ অবহেলিত নয়, কেউ ফেলে দেওয়ার নয়। এখানে সবাই নিজের মতো করে বাঁচে, সম্মানের সাথে। তো বছর পর সেই মানুষটা উঠে এসেছে আজ এই আশ্রমে। শুনলাম বিনয়ের ছেলেমেয়েরা বিদেশে, কেউ খোঁজও তার নেয় না। অন্ধ, অসুস্থ, নিঃসঙ্গ, এখন এই আশ্রমই তার শেষ ঠিকানা। একদিন যিনি আমাকে নিঃসন্তান বলে ত্যাগ করেছিলেন, আজ তিনি নিজেই তার সন্তানদের দ্বারা ত্যাগপ্রাপ্ত। এটাই কি ঈশ্বরের ন্যায় বিচার নয়? আমি কিছু বলিনি, শুধু পাশে গিয়ে বসেছিলাম। ও আমার কণ্ঠ শুনে একটু চমকে উঠেছিল, বলল এই কণ্ঠটা কোথায় যেন শুনেছি।
আমি শুধু বললাম, অনেক আগেকার কথা, তখন তুমি শুনতে চাওনি। বিনয় বলল, তুমি আমায় ক্ষমা করতে পারবে? আমি হাসলাম হালকা করে। ক্ষমা করতে হলে কিছু রাগ রাখতে হয়, আমি তো বহু আগেই সব ফেলে এসেছি। সন্ধ্যায় দুজনে পাশাপাশি বসেছিলাম বাইরের চেয়ারে। এক সময় যার সঙ্গে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম, আজ তার সঙ্গে বসে অতীতের ধ্বংসাবেশে দাঁড়িয়ে আছি। বিনয় চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, শেষ দেখা যদি এমন হয়, তাহলে শুরুটা আর একটু যত্নে হওয়া উচিত ছিল। আমি কিছু বলিনি, শুধু বাতাসে ভেসে আসা একটা সেতারের সুর কানে বাজছিল, কিছুটা বিষাদ, কিছুটা শান্তি। এই ছিল শেষ দেখা। কখনো কখনো কোনো উত্তর উচ্চস্বরে আসে না, সে আসে একান্তে, সময়ের হাত ধরে, নীরবে। জীবন আমাদের কোথায় নিয়ে যাবে আমরা জানি না, কিন্তু একদিন, ঠিক একদিন সময় ফিরে তাকায় আর বলে, দেখো, তোমার উত্তর এসে গেছে। আপনি শুনছিলেন দিবারাত্রির গল্প। গল্প প্রণয় সরকার, পাঠ চন্দ্রিমা সরকার। গল্প যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানিয়ে যান আপনার অনুভব, আর শেয়ার করুন যার হৃদয়ে এই গল্প পৌঁছানো দরকার। পরের গল্পে আবার দেখা হবে, নতুন একটি অনুভবে বাঁধা এক রাতের মতো চুপি চুপি। ভালো থাকবেন আর মন খুলে গল্প শুনতে থাকবেন।